हेलो एवरीवन अस्सलाम वालेकुम दिस इज फाराबी नाम तो सुना ही होगा तो आज के আরে সদন কি ইন্ট্রো ভাই, ইন্ট্রো শুনে তোমার প্যান খুলে পড়ে গেল নিচের দিকে ভাই। সোয়াগ সো গাইস, আজকে আমি এমন একটা পার্সন নিয়ে কথা বলবো যে পার্সনটা আমাদের এই রোস্টিং কমিউনিটিটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, অনেক দূর। যেমন ধরো টেকনাফ থেকে তেতুলে এমন কোনো জায়গা নেই যে ফারাবি নামটা কেউ শোনেই নাই। আমার কাছে তো মানে মাঝে মাঝে ডাউট ফিল হয় যে আমাদের এই ফারাবি রোস্টারের রোস্ট করতে গেলে কি কোনো কারণ লাগবে। বড় ভাই এলেক সবুজ ডাইনে সবুজ এই রে গোয়া তো মারছে, প্রথম দেখলাম কি সোয়াগের চোদনে একটা এন্ট্রি দিল, আর এখন তো কি গামছা গলা একদম পুরো বাগানের মধ্যে কাহিনী কি। তো কাহিনীটা আসলে আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে আমি এমন একজনকে রোস্ট করতে চলেছি যে নাকি রোস্টিং কমিউনিটিতে অনেক বড় একটা হেডামালা লোক, যার বিচি নাকি অনেক বড়, যার সোনা নাকি অনেক মোটা। তো তার আজকে আমি হেডামাগিরি বের করে দেখাবো। আর তার রোস্ট করতে যাই আমি ভাবলাম যে আসলে ওর ফল কি, আর আমি চিন্তা করলাম যে আমি একটা রোস্টার, তাহলে একজনকে রোস্ট করতে গেলে আমার ফল লাগে, তাও আবার ফারাবির মতন রোস্টারকে যদি আমি ফল ধরে রোস্ট করি তাহলে ভাই আমার তো বিচিটাই কান্দে উঠে গেল। তো গাইস চলো ভিডিও ইন্ট্রো দিয়ে চলো দেখা যাক কার বিচি কে কান্দে তোলে। তো হে গাইস, আই এম সজীব নিউ রোস্টার। সো গাইস, কালকে একজন আমার কমেন্টে বলতে ভাই ফারাবিকে রোস্টার। আসলে আমি ফারাবিকে এটা দেখতে যেয়ে দেখলাম যে ও মায়ের একটা প্রতিবন্ধী, আর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই, বিশ্বাস করো ফার্স্ট টাইম। দিন দিন কেমন জানি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বিশ্বাস করো ফারাবি ভাই, বিশ্বাস করো, তোমার দেখে আমার খুব অনুতপ্ত হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে নিজের প্রশংসা নিজের ভিডিওতে নিজেই করতেছো। মানে এমন কোনো মানুষ তোমার হয় নাই আজ পর্যন্ত যে তোমার প্রশংসা করে। তুমি নাকি একটা রোস্টার, তো তোমার তো চলাফেরায় সবকিছু দেখে মনে হলো তুমি একটা প্রতিবন্ধী টিকটকার, মানে একদম পুরো জন্মগত টিকটকার। এই আপনারা আবার কেউ বললেন না আমি যে টিকটকারদের মতো। তুমি যে কত বড় ভোদায় সে তো তুমি নিজেই প্রমাণ করে দিচ্ছ। তুমি টিকটকে ভিডিও আপলোড করতেছো, আবার তুমি বলতেছো আপনারা যেন কেউ বলেন না যে আমি টিকটকারদের মতো ট্যাবলেট খেয়ে বড় হচ্ছি, আমি মোটা হচ্ছি, আমার হয়ে হচ্ছে তা হচ্ছে। আসলে ভাই তোর মাথায় কি মগজ আছে? আমার তো মনে হয় যে কিচ্ছু নেই, সবকিছু ফাঁকা। মানুষের তো একটু ঘিলুর গুটু থাকে, তোর মনে হয় সেটাও নাই। আর থাকবে কি করে? রোস্টিং নাম করে টিকটকারদের প্রমোট করাই তো তোর কাজ। তোর মধ্যে তো একটা রোস্টারের ভাইব নাই, তোর মতন একটা রোস্টারের অ্যাটিটিউড নাই, তোর মধ্যে সবকিছু টিকটকারদের চ্যানেল ভরা। হ্যালো টিকটকে দুষ্টু দুষ্টু পোলা পাইন তোমাদের মাদারচোদের যতগুলো ভিডিও আমি দেখেছি ততর উপর দিকে আমার ডাউট ফেল হচ্ছে মাদারচোদ কি প্রতিবন্ধী না টিকটকার নাকি হিজড়া। এখন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে এই মাদারচোদ আসলে একটা হিজড়া। ভাই তোর কি নুনু আছে? তোর কি নুনুর নিচে দুটো বিচি আছে? যদি থাকে তো নাড়া মারতো, আমি একটু দেখি। যারা পড়াশোনা বেশি করে তারা নাকি শিক্ষিত কামলা 12,000 টাকা স্যালারি জব করা লাগবে। ফারাবি তার রোস্ট করতে আইসে আমার নিজেরই লজ্জা লাগছে যে শেষ মুহূর্তে আমি একটা হিজড়ারে রোস্ট করতে আইসি। একটা হিজড়ারে? আমার কি রুচি এতটাই খারাপ হয়ে গেছে যে আমি একটা হিজড়ারে রোস্ট করবো? না ভাই, তোমরা একটা জিনিস ভাবে চিন্তে দেখো যে একটা ছেলে যদি কথা বলে তাহলে তার ছেলেদের মতন ভাইব কিন্তু আমি খুঁজে পাই না। একটা ছেলে তুমি সাধারণত যেভাবে কথা বলে সেরকম কিন্তু কথা বলতেছে না, তার মানে আমার তো সত্যি হিজড়া। এই শীতের সকালে কম্বলের মধ্য থেকে নিজের বিচি দূরও নিজেই চাপে ধরবা, কম্বলের মধ্যে থেকে হাত বের করবানো। শালা ডেন্ডিকর বানাচ্ছিস তুই রাত্রে ভিডিও, তুই করছিস সকালবেলায়। তুই তো আসলে ভাই খালি পেটেও নেশা করিস, তো অনেক সমস্যা দেখতেছি। কাঁপতে টিম বাংলাদেশকে জানাই কংগ্রাচুলেশন। আবার ইংরেজি মারাও। মাদারচোদ, ওটা হবে কংগ্রাচুলেশনস না, ওটা হবে কংগ্রাচুলেশনস। তুই যেটা পারিস না সেটা নিয়ে কথা বলিস কেন? তো অনেক সমস্যা। আমি মনে করছি তোর একটা দুইটা তোর সমস্যা তোর অল্পতে ছেড়ে দেবো, কিন্তু দেখলাম যে না, তুই তো হেভি বড় মাদারচোদ। শালা করোনার মধ্যে ভ্যাকসিন মারে মনে হয় এর বুদ্ধিগুলো পিছন দিয়ে বের হয়ে গেছে। তা না হলে এই মাদারচোদ উল্টোভাবে কথা বলে, ঠিক মতন একটা কথা সুন্দর করে গোছাইও বলতে পারে না। তাহলে কি রকম রোস্টার ভাই রে? আমি কি খাই রোস্টার দাবি করবো? ও সরি, আমি তো ভুলে গেছিলাম। আই এম সজীব তোর নাম দিয়েছিল এটা গামছা রোস্টার। আসলে এটাই ঠিক, এই মাদারচোদ হচ্ছে একটা গামছা রোস্টার। আজকে থেকে আমি এর নাম দিলাম গামছা রোস্টার, যদিও আগে সজীব নাম দিয়ে রেখেছে, তারপরেও আমি আরেকবার নতুন করে দিয়ে দিলাম। বাংলা ওয়াশ আমাদেরকে না ওয়াশ করছিল ওয়ানডেতে। আচ্ছা, এত অস করতেছো, তাহলে আমার এই অসগুলো তোমার কেমন লাগলো? আর বাংলাতে বাংলা ওয়াশ ছাড়া কিছু নিতে পারি না, তাই তোমার আমি বাংলা ওয়াশ দিলাম। যদি ভালো লাগে তাহলে বলো, তা নাহলে আমি চায়না ওয়াশ দেওয়া শুরু করবো। উফ, আমি তো ভুলেই গেছি হিজলাকের নাকি আবার লজ্জা। ফ্রি ফায়ার কমিউনিটিতে আজ পর্যন্ত আমি যতগুলো দেখছি যারা সবাই টিকটকারদের রোস্ট করেছে সাবরি বলে, কিন্তু আসলে সাবরি কি জন্য বলে এবারটা আমি ফারাবিন না দেখলে বুঝতেই পারতাম না। সো গাইস, আমি এই ভুতার বালের কিছু বলবো না, আমার রুচিটা নষ্ট হয়ে গেছে রোস্ট করতে এসে। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমি এরকম সাবরি মার্কা রোস্টারই প্রথমে দেখলাম। তোমরা যদি নাম না বলতে তাহলে হয়তো আমার অচেনায় থেকে যেত সারা জীবন। সো গাইস, তোমরা ভালো করেও জানো এটাও যে আমি খুব অসুস্থ, তার মধ্যে ভিডিও বানাচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে। তো ভিডিও আমার এই পর্যন্ত আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, কেননা আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। তো সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখাবে নতুন কোনো ভিডিওতে।